হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা আবার একটা নতুন অধ্যায় নতুন সেশন শুরু করছি। তো আপনারা আমার সঙ্গে থাকবেন আর যথাযথভাবে যে আমরা যেন এই প্রোগ্রামটাকে আগে চালিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আশীর্বাদ শুভ আকাঙ্ক্ষা করবেন। আর এই পর্যন্ত বলতে গিয়ে আমরা বলি আমরা অনেকটা কভার করে ফেলেছি। আমরা এখন 13 নম্বর অধ্যায়ে চলে এসেছি। আমরা ভক্তিযোগ কর্মযোগ শেষ করে ফেলেছি এবং আশা করি কিছু না হলেও আপনাদের মস্তিষ্কে সামান্যতম যদি প্রবেশ করে থাকে তাহলে আমি জানবো আমার চেষ্টা সার্থক হচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছি আপনারা খুব সিনসিয়ার, প্রতিদিন নিয়মিত আপনারা জয়েন করেন আর তাতে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তবে এখানে বুদ্ধির থেকে বেশি যেটা লাগে সেটা লাগে নিয়মিত এটার অনুশীলন করো, নিয়মিত অনুশীলন। মানে এটাতে অত ব্রেনের দরকার নেই। এখানে কি দরকার, এখানে এটাতে প্রতিনিয়ত কনসিস্টেন্ট থাকতে হবে। মানে এই জিনিসটা আমি প্রতিদিন নিয়ম মেনে যখন করব, পরিশ্রম করব, অবশ্যই আমরা ফল পাবো। ভগবানও তাই বলেছেন। তাই বিভিন্ন রকমের যোগের কথা বলেছেন। কেউ বুদ্ধি যোগের কথা, কখনো অষ্টাঙ্গ যোগের কথা, কর্মযোগের কথা। আগের অধ্যায়েও আমরা দেখলাম আগের অধ্যায়েও আমরা দেখলাম যে ভগবান বললেন যে তুমি যদি আগের অধ্যায়ে আমরা কি দেখলাম, ভগবান 12 নম্বরে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন যে ভগবান, তুমি তো আমাকে বিরাট রূপ দেখালে, আমি তো দেখলাম, দেখে আমি বুঝতে পারছি না কোনটা ভালো, তোমার বিরাট রূপটা ভালো না তোমার দ্বিভুজা কৃষ্ণ শ্যামসুন্দর রূপ ভালো। তখন ভগবান বললেন যে যারা দুটোই ঠিক আছে, তবে আমার যেটা সবিশেষ রূপ, আমার যে সবিশেষ মানে এই ওটা হচ্ছে অপ্রাকৃত রূপ আর এটা হচ্ছে প্রাকৃত রূপ। মানে যেটা আমরা দেখি সেটাই সব থেকে সহজে ওটাতে আমরা আত্মনিবেশ করতে পারবো এবং উপলব্ধি করতে পারবো। তারপরে উনি বললেন নির্বিকার রূপ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কে কল করলো? না, কল আসলে একটা ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, কেটে এই কি গ্রুপে বলবো? জয়েন করুন, ইয়েতে অনলাইনে জয়েন করুন, না জুম দিয়ে জয়েন করুন, ক্লাস চলছে এখন। জয়েন করতে চাইছি। হ্যাঁ, জুমের লিংক কিন্তু আছে, জুমের লিংক আছে। লিঙ্কটা আমি ঠিক, আমার ফোনটা ডিস্টার্ব করছে আর কি। ওই জুমের লিংকটা দিয়ে ক্লিক করুন। কল মাঝখানে একটা ডিস্টারবেন্স এসে গেছিল, যাই হোক। তো অর্জুন কে জিজ্ঞেস করলো যে কোনটাতে, অর্জুন জিজ্ঞেস করলো কোনটা ভালো, সবিশেষ রূপ ভালো না নির্বিশেষ। নির্বিশেষ মানে যেটার পরে শূন্য, মানে তারপরে আর কিছু থাকে না। তো ব্রহ্মজ্যোতি বা যেখানে নিরাকার ভগবানের পুজো করা হয় সেটাকে নির্বিশেষ রূপ বলা হয়। আর যেখানে সকার রূপ মানে ভগবানের বিগ্রহ সেবা করা হয় সেটা হচ্ছে সকার রূপে ভগবানের সেবা করা হয়, ঠিক। তো ভগবান, অর্জুন তাই জিজ্ঞেস করলো কোনটা, তো ভগবান বলল যে তুমি যদি সকারে করো তাহলে তোমার সহজে পেতে পারো, আর নির্বিশেষ বা ব্রহ্মজ্যোতির কথা যদি ভাবো সেটা অত্যন্ত কষ্টকর। কারণ আমরা মানব দেহী, আমাদের নিজের দেহ আছে। দেহ থাকা অবস্থায় যার দেহ নেই তাকে কল্পনা করা খুব কঠিন। তাই বলল ক্লেশ অধিকতরস্তস্যাম অব্যক্ত আসক্ত চেতস্যাম অব্যক্ত হি গতি দীক্ষম দেহবদ্ধিরও ব্যাপক। তো বলল যে ওটা অধিক কষ্টকর। তো তারপরে ভগবান বলল যে অর্জুনকে বলল যে কি বলল যে তুমি আমাতে মন নিবেশ করে ময়্যেব মন নিবেশ ময়্যেব মন অধিষ্ঠস্য ময়ে বুদ্ধি নিবাসয় মামেব অথ ঊর্ধ্বং না সংশয়। তুমি আমাতে মন এবং বুদ্ধি নিবেশ করো, করে তুমি আমার প্রতি আসক্ত হও, হয়ে তুমি আমার ভক্তি করো, অবশ্যই তুমি আমার কাছে যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে এগোতে এগোতে অর্জুনকে আরো বলল যে যারা এই পৃথিবীতে আমার এই রূপ জেনে যারা আমার ভক্তি করে তাদেরকে আমি মৃত্যু সংসার থেকে আমি তাদেরকে রক্ষা করি। তারপরে অর্জুনকে আরো বলল যে তুমি যদি আমাতে মন নিবেশ করতে না পারো তাহলে তুমি নিয়ম পালন করো, নিয়ম পালন করে ভগবানের সেবা করো।
বলল নিয়ম পালন করতেও যদি না পারো, তাহলে তুমি আমার জন্য কাজ করো, আমার জন্য কাজ করো, যে কাজটা তুমি করছো আমার জন্য কিছু কাজ করো, মানে ভগবানের উদ্দেশ্যে কিছু কাজ করো। সেটাও যদি না করতে পারো, তাহলে তুমি নিষ্কাম কর্মযোগ করো। নিষ্কাম কর্ম মানে কর্মের পথে পরে তুমি আর কোনো ফলের আশা করবে না। তারপরে ভগবান কি বললেন? ভগবান ওই 13 নম্বর থেকে শুরু করে ভগবান 20 পর্যন্ত বলে দিলেন যে কে তার কাছে প্রিয়। যে দয়া, মায়া, মমতা, মোহ, আসক্তি, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, ভয়, দেশ, কোনো কিছুতে যার কোনো রকম পরিবর্তন হয় না, সবকিছু বা সবগুলো এইভাবে তিনি বর্ণনা করতে করতে বললেন এরা আমার কাছে প্রিয়। এই বলে ভক্তিযোগ ভগবান শেষ করলেন। এবার ভক্তিযোগের পরে ভগবান যে কথাগুলো বললেন, এই কথাগুলো আরো তীব্রতর ভাবে অর্জুনের মাথায় বসানোর জন্য অর্জুনকে আরো কিছু জ্ঞানের কথা বললেন। হ্যাঁ, তো অর্জুনকে এবার জ্ঞানের কথা, অর্জুন এইসব শোনার পরে অর্জুনের মধ্যে অনেক কিছু প্রশ্ন শুরু হয়েছে। তো আমাদের প্রশ্ন দিয়ে আমরা কি প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম সেখান থেকে, কোথায় থেকে, যে 5টা বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম। 5টা বিষয় কি ছিল? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় আর কর্ম। তো এর মধ্যে আমরা কি কি পড়ে ফেলেছি? আমরা ঈশ্বর সম্বন্ধে পড়ে ফেলেছি, আমরা কর্ম সম্বন্ধে পড়ে ফেলেছি, আমরা জীব সম্বন্ধে পড়ে ফেলেছি। এবার আমরা পড়ব প্রকৃতি সম্বন্ধে। হ্যাঁ, প্রকৃতি এবং প্রকৃতির সঙ্গে জীবের সম্পর্ক, এইটা আমরা এবার পঠন করব। তারপরে তার মধ্যে কিছু কোনো জায়গাতে আমরা কাল পড়ে নেব। তাহলে আমরা জেনে যাব যে ভগবদ গীতা থেকে যে আমরা জ্ঞানটা অর্জন করতে চাই সেটা হলো। তো এবার এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি? প্রকৃতি পুরুষ বিবেক যোগ। তার মানে এবার আমরা প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে পুরুষ, পুরুষ মানে হচ্ছে স্ত্রী পুরুষের কথা নয়। পুরুষ কথার অর্থ হলো, মানে আক্ষরিক অর্থ হলো যারা প্রকৃতিকে ভোগ করে তাদেরকে পুরুষ বলা হয়। যারা প্রকৃতিকে ভোগ করে তারা পুরুষ। এখানে আমরা যারা পুরুষ বা স্ত্রীলোক দেহধারী আছি, তারা সকলেই পুরুষ, তারা সকলেই প্রকৃতিকে আমরা দহন করি। দহন করি মানে আমরা প্রকৃতিকে আমরা ভোগ করি, বা প্রকৃতি জাত পদার্থ আমরা গ্রহণ করি। ঠিক। তো এইভাবে চলতে গিয়ে এবার অর্জুন ভগবানকে এবার জিজ্ঞেস করছে, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করছি? ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। শ্রী অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানজ্ঞে চ কেশব। তো তারপরে শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম অভিধীয়তে এতদ্জো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদুঃ। তার মানে এখানে অর্জুন 6টা প্রশ্ন জিজ্ঞেস করলেন। কি 6টা প্রশ্ন জিজ্ঞেস করলেন? যে প্রকৃতি, প্রথম প্রশ্ন হলো, হে কেশব, আমি তোমার থেকে কিছু জানতে চাই। কি জানতে চাই? প্রকৃতি, প্রকৃতি কি? পুরুষ কে? পুরুষ। ক্ষেত্র, ক্ষেত্র কি? ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্রজ্ঞ। আর জ্ঞান আর জ্ঞেয়। হুম, এই 6টা জিনিসের মধ্যে আমরা কোনটা কোনটা জানি? পুরুষ, পুরুষ মানে হচ্ছে এই দেহধারী জীবকে পুরুষ বলে। কাকে বলে? এই দেহধারী জীবকে পুরুষ বলে। সে নারী বা পুরুষ, আমরা যাকে নারী বলি, নারী ভাববেন না, নারীরাও পুরুষ এই অর্থে। তাহলে আমরা এখানে ভগবান কি বললো? আমি পুরুষ, প্রকৃতি পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ কথার অর্থও আমি বলছি জ্ঞানান জ্ঞেয়। হুম। তো পুরুষ কারা হলো? তাহলে বুঝে গেলেন পুরুষ কারা। পুরুষ হচ্ছে আমরা যারা প্রকৃতিকে দহন করি, তারা আমরা পুরুষ। মানে প্রত্যেকেই আমরা যারা এখানে বসে আছি, স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ, তারপরে নির্বিশেষে আমরা যারা সকলে শুনছি, সকলেই আমরা পুরুষ, কারণ আমরা প্রকৃতিকে দহন করি। তাহলে আমরা জেনে গেলাম পুরুষ কাকে বলে। তো ভগবান কি বলে? ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম 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 ইতি অভিধায়তে। কি বললেন? ইদম শরীরং কন্তেয়, এই শরীরকে কি বলা হয়? ক্ষেত্র বলা হয়। প্রথমে ক্ষেত্র, ক্ষেত্র মানে যেখানে আমরা বীজ বপন করে চারা লাগিয়ে, আমরা যেখানে আমাদের ক্ষেত্র মানে হচ্ছে আমাদের জমি জায়গা, যেখানে আমাদের
ফসল হয়, ঠিক আছে? যেমন ক্ষেত্র বলে তেমনি এটাকেও আমাদের শরীরকে বলছে ক্ষেত্র। তাহলে পুরুষ কে হলো? এই শরীরের মধ্যে যে আছে আর শরীরটা নিয়ে হলো পুরুষ। আর ক্ষেত্র কি? এই শরীর হলো ক্ষেত্র। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে যে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত, এবং যিনি এই শরীরকে জানেন। এবার এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তার মানে জমির মালিককে যে জানে সে চাষি, মানে যে চাষ করে সে চাষি, জমির মালিক, তাই তো? তো তেমনি আমাদের এই শরীরের মালিককে আত্মা। আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তাহলে কে ক্ষেত্রজ্ঞ হলো? আত্মা। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? আমরা জানলাম পুরুষকে, যে এটাকে দহন করছে, পরিবেশ প্রকৃতিকে দহন করছে, সে পুরুষ। আর ক্ষেত্র কি? এই শরীর হচ্ছে ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ কি? এই শরীরকে যে জানে। শরীরকে কে জানে? আমি জানি, আরো একজন জানি, পরের শ্লোকে পড়বো আরো একজন জানে। তাহলে আমি জানি, তাহলে আমি হচ্ছি ক্ষেত্রজ্ঞ, মানে আমি এই ক্ষেত্রের মালিক এখন, ঠিক আছে? আমি মানে আত্মা। আমি মানে এই শরীর ভাবলে হবে না, এই শরীরটা হচ্ছে ক্ষেত্র। আমি হচ্ছি মালিক, এই জমির মালিককে আত্মা। তা আর পুরুষকে, পুরুষ হচ্ছে এই প্রকৃতিকে যে দহন করে সে হচ্ছে পুরুষ। তাহলে তিনটে জিনিস জানলেন: ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর পুরুষ, এই তিনটে জিনিস জানলেন। এবার পরে কি হচ্ছে? ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি। প্রকৃতি হলো যেটাকে দহন করি আমরা। পুরুষ হলো যারা দহন করে। আর আমি হলাম আত্মা। ক্ষেত্র হলো যে এই শরীর। আর এই শরীরের মালিক হচ্ছে ক্ষেত্রজ্ঞ, শরীর, শরীরকে যে জানে। তারপরে এবার বলছে কি? জ্ঞান। এবার জ্ঞান কাকে বলছে? জ্ঞান হচ্ছে এই, এইটার পার্থক্য যে জানে, কিসের? শরীরের আর আত্মার পার্থক্য জানে, সেটাকে বলছে জ্ঞান। কি বলছে? শরীরের আর আত্মার যে পার্থক্য জানে তাকে বলছে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। শরীরের আর আত্মার পার্থক্য যে জানে তাকে বলছে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান, সেটা আমরা পড়ব। আর আর একটা কি বললো? জ্ঞেয়। জ্ঞেয় মানে যাকে জানা যায়। জ্ঞেয়, এই এই কথাটা আপনারা নতুন শুনছেন আজকে। জ্ঞেয় আগে কখনো হয়তো শোনেননি, হ্যাঁ। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। তো আমরা পরবর্তীতে এবার আমরা এগোতে থাকবো। তাহলে আমরা ছটা জিনিস নিয়ে আলোচনা করছি। অর্জুন জানতে চাইলো কি? ক্ষেত্র, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়, এই ছটা জিনিস অর্জুন জানতে চাইলো। ভগবান কি বলল? পুরুষকে, পুরুষ যে প্রকৃতিকে দহন করে সে পুরুষ। ক্ষেত্র কি? এই শরীরটা ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞকে এই শরীরের মালিক। হুম। জ্ঞান কি? শরীর আর আত্মার পার্থক্য জানাটা জ্ঞান। হুম। আর জ্ঞেয় কি? যাকে জানা যায়, মানে ঈশ্বর সম্বন্ধে এবার একটু জায়গা রাখলো। জ্ঞেয় মানে ঈশ্বরকে জানাটাকে বলা হয় জ্ঞেয়। ঈশ্বরকে যাকে জানা যায় তাকে বলা হয় জ্ঞেয়, হ্যাঁ। তো এবার আমরা এগোচ্ছি পরের চ্যাপ্টারে। ভগবান কি বলল? শরীরটা, শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর শরীরের মালিক হচ্ছে ক্ষেত্রজ্ঞ, বলেছে তো। এবার ভগবান আর একটা কথা বলছে, এবার শুনেন। ক্ষেত্রজ্ঞং চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানম যত জ্ঞানং মতম মম। ভগবান কি বললেন? হে ভারত, তুমিও, তুমি আমাকেও ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ জানবে। মানে এবার মজার ব্যাপার কি হলো? এতক্ষণ তো আমি বললাম যে, আগের শ্লোক পর্যন্ত বললাম ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রকে কে জানে? আমি জানি। এবার ভগবান বলছে আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে, মানে আমিও তোমাকে জানি। তার মানে আমার একটা মনে করুন 5 বিঘার একটা জমি আছে, ঠিক? সেই জমিটা আমি চাষ করি। তাহলে জমির মালিক আমি, বা আমি আমি জমি সম্বন্ধে জানি। এই জমি সম্বন্ধে আমি ছাড়া সরকারও জানে, ঠিক আছে? আমি ছাড়া সরকারও জানে। সেই কথাই ভগবান বলছে, আমার শরীরকে আমি যেমন জানি, তাছাড়া ভগবানও জানে। তাই বলছে ক্ষেত্রজ্ঞং চা অপি মাং বিদ্ধি, আমাকেও এই ক্ষেত্রজ্ঞের, ক্ষেত্রজ্ঞ জানবে, মানে ক্ষেত্র সম্বন্ধে জানে। সর্বক্ষেত্রে সুভারস, প্রত্যেকটা ক্ষেত্র সম্বন্ধে আমি জানি। কে বললো? ভগবান বললেন। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞেয় জ্ঞানং যৎ প্রত্যেকটা জ্ঞানং ফুল মতম। সম্পর্কে আমি জানি। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাটাই হচ্ছে জ্ঞান। তাই ভগবান বললে আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র এবং তার তার জ্ঞাতা জ্ঞান সম্বন্ধে অবগত হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? এই ক্ষেত্র সম্বন্ধে আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান। জ্ঞান। সেটি আমার বক্তব্য।
কর্তব্যটা কি বললাম? ভিতরে যে আত্মা আছে, যে ভিতরে আত্মাটা কর্তব্য। এ এবার এবার এই চারটে আমরা তিনটে দেহ শ্লোক আর পড়ে মনের ফেললাম। ভিতরে একদম আত্মাটাই এটা জানা কিন্তু বুঝতে হবে প্রত্যেককে। কি বুঝতে হবে? দেহের সঙ্গে তো ছটা প্রশ্ন জিজ্ঞেস করলো অর্জুন। কি কি ছটা প্রশ্ন জিজ্ঞেস করলো? প্রকৃতি, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পুরুষ, প্রকৃতি যার কাছে খাতা কলম আছে চাইলে লিখে নিতে পারেন বা বইটা রেফার করতে পারেন। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান আর জ্ঞেয়। ঠিক এই ছটা প্রশ্ন করলো অর্জুন। এই ছটার মধ্যে ভগবান কি বললেন? জানি তো। পুরুষ হচ্ছে যে প্রকৃতিকে দহন করে, প্রকৃতিকে ভোগ করে। পুরুষ মানে আমরা সবাই প্রকৃতিকে ভোগ করি। দুই, ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর, ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ মানে যে এই শরীরকে জানে। আমি জানি, আমি ক্ষেত্রজ্ঞ। আর কি বললো? পুরুষ, প্রকৃতি পুরুষ। পুরুষ মানে আমি, যে দহন করছে। ক্ষেত্র মানে শরীর। আর ক্ষেত্রজ্ঞ মানে প্রথমত আমি ক্ষেত্রকে জানি, আরো অন্য কেউ জানতে পারে, তবে আমি একটা ক্ষেত্রজ্ঞ। আর কি বললো? আর বললো জ্ঞান। জ্ঞান হচ্ছে এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানা, শরীরকে আর আত্মাকে জানা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, জ্ঞান। আর জ্ঞেয়, জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়, মানে ঈশ্বর সম্বন্ধে বলছে এখানে, ঈশ্বরকেও এখানে জ্ঞেয় বলা হচ্ছে। কিন্তু 3 নম্বরে গিয়ে ভগবান কি বললেন? যে ক্ষেত্রজ্ঞ, আমিও ক্ষেত্রজ্ঞ। মানে আমি একটা মাস্টারমশাই ক্লাসে পড়ান, আর ছাত্ররা আছে। এবার ছাত্ররা ক্লাসে বসে শুনছে। তো ক্লাসের মধ্যে কে কে আছে? ছাত্ররাও যেমন ক্লাসে পার্টিসিপেন্ট, টিচারও পার্টিসিপেন্ট, টিচারও অংশগ্রহণ করছে। কিন্তু ছাত্ররা অংশগ্রহণ করছে ছাত্র হিসাবে, আর টিচার অংশগ্রহণ করছে সকলের গার্জেন হিসাবে, গার্ডিয়ান হিসাবে। এখানে একটা কথা বলার আছে, যেমন প্রত্যেকটা ছাত্র নিজেকে জানে, কিন্তু শিক্ষক প্রত্যেকটা ছাত্রকে জানে। জানে তো ক্লাসের মধ্যে যারা বসে আছে। তো তেমনি ভগবান বলছে যে প্রত্যেকের শরীরকে আমরা প্রত্যেকে জানি, তেমন ভগবানও, ভগবানও প্রত্যেককে জানেন। ঠিক এতদূর পর্যন্ত পরিষ্কার হলো তো? এই জায়গাটা আপনাদের পরিষ্কার হতেই হবে, না হলে আমি এগোতে পারবো না। হাত তুলুন, যার পরিষ্কার হয়নি হাত তুলুন। আবার বলবো, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতেই হবে, না হলে এই জায়গা থেকে বেরোনো যাবে না। এই জায়গাটা খুবই খটোমটো লাগবে আপনাদের, কিন্তু খুব প্রভু গুরুত্বপূর্ণ। এ পুরুষ আচ্ছা, আর ক্ষেত্রজ্ঞ তাহলে তো আর একই আর হচ্ছে। বাকিরা সবাই বুঝেছেন? পুরুষ আর বাকিরা ক্ষেত্রজ্ঞ, যারা বুঝতে পারেননি হাত তুলুন, বলুন প্রভু। পুরুষ আর ক্ষেত্রজ্ঞ তো তাহলে একই হয়ে যাচ্ছে। পুরুষ, পুরুষ আর ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ। হচ্ছে পরম পুরুষও তো ক্ষেত্রজ্ঞ। মানে হ্যাঁ। আমি জমির মালিক, হ্যাঁ। জমির মালিক হচ্ছে আমি, আমিও আমি হলাম ক্ষেত্রজ্ঞ। পুরুষ। হ্যাঁ। কিন্তু ক্ষেত্রজ্ঞ মানে যে জমিকে জানে, আমিও জানি আবার ঈশ্বরও জানে। তাহলে তো আমি পুরুষও তাহলে আমি শরীরের ক্ষেত্রজ্ঞ আর ঈশ্বরও ক্ষেত্রজ্ঞ। পুরুষ আর ক্ষেত্রজ্ঞ দুটোই একই, আমি না, একই হলো না। আত্মা, আমার এই আত্মা। শরীরের শরীরকে বলা হচ্ছে পুরুষ নাকি? না না, না, শরীরকে তো শরীরকে না, ক্ষেত্র শরীরকে ক্ষেত্র ক্ষেত্র বলে। বলা হচ্ছে, শরীর হচ্ছে ক্ষেত্র। আত্মা। হ্যাঁ, শরীরটা ক্ষেত্র। আর হ্যাঁ, আত্মা ক্ষেত্র হচ্ছে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আত্মা। আর পুরুষ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে পুরুষ। আত্মা। কিন্তু আত্মা হিসাবে বলছে না, যে শরীরকে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। হুম। যে হ্যাঁ, তাই ক্ষেত্রকে না? জানে, ক্ষেত্র মানে ক্ষেত্র গুণ, গো মানে হচ্ছে জানা। ক্ষেত্র ক্ষেত্রকে জানে সেই ক্ষেত্রজ্ঞ। তো আমার শরীরকে ক্ষেত্রকে জানে। আমি জানি, আবার ঈশ্বরও জানে। তার মানে আর আমার পুরুষ এই হচ্ছে যে ক্ষেত্রের জন্য প্রকৃতিকে দুজন ভোগ ক্ষেত্রজ্ঞ, করে। আমি আর ঈশ্বর। বুঝতে পারলেন? কিন্তু পুরুষ হিসাবে আমি একা, মানে আমি ইন্ডিভিজুয়াল যে পুরুষ। হলো? যে প্রকৃতিকে ভোগ করে হচ্ছে পুরুষ। হ্যাঁ, তাহলে প্রকৃতিকে ভোগ করছে যে, সে হচ্ছে পুরুষ। হ্যাঁ। ক্ষেত্রকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আমার ক্ষেত্রকে আমি জানি, সেজন্য আমি ক্ষেত্রজ্ঞ। আবার আমার ক্ষেত্রকে ঈশ্বরও জানেন, সেজন্য ঈশ্বরও ক্ষেত্রজ্ঞ আমার, এটা আমার ক্লিয়ার হলো। ক্ষেত্রের জন্য। আমার ক্ষেত্রের জন্য দুটো ক্ষেত্রজ্ঞ, একটা আমি আর হচ্ছে ঈশ্বর। প্রকৃতিকে দহন করছে আমার শরীর না আত্মা, সেটা বলুন। কম্বাইন্ড, পুরুষ পুরুষ পুরুষ, পুরুষ দহন করছে হ্যাঁ পুরুষ তো, সেটা পুরুষটা ইন্দ্রিয় দ্বারা। আমার আত্মা আত্মা কখনো না দহন করতে পারে না, আত্মা দহন করতে পারে না। তাহলে আত্মা, শরীর। শরীর ছাড়া আত্মা কখনো প্রকৃতিকে দহন করতে পারবে তার না। মানে আমার শরীর, পুরুষ হচ্ছে আমার আমাদের শরীর। একটা জিনিস জানতে হবে, আত্মা আর জীবের মধ্যে পার্থক্য জানতে হবে। আত্মা, আত্মা যখন কোনো বন্ধনে থাকে না তখন হচ্ছে আত্মা। কিন্তু যখন জীব, জীব কখন, যখন এই শরীরের মধ্যে থাকে আত্মা, তখন তাকে জীব বলা হয়। তাহলে যখন জীবাত্মা। আত্মা যখন দেহ জীব ধারণ হিসাবে করে আছে, তখন সে জীব হয়। আত্মা যখন জীব হিসাবে আছে তখন প্রকৃতিকে দহন করতে পারে, আত্মা কখনো দহন করতে পারে না।
আর জীবের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে শরীর। আচ্ছা। ক্ষেত্র হুম। আর ক্ষেত্রজ্ঞ মিলে হচ্ছে জীব। তাহলে এখানে পুরুষ কাকে বলছে? পুরুষ হচ্ছে পুরুষ। যে প্রকৃতিকে দহন করছে। হ্যাঁ। আমরা, মানে আমার শরীর এবং আচ্ছা। আত্মা মিলে। মানে জীবাত্মা। জীব মানে জীব আত্মা, আত্মা বললে হবে না, এখানে আত্মা বললে শুধু আত্মা, আত্মার জীব দহন করার ক্ষমতা নেই। মানে প্রকৃতিকে এটা দহন করতে যতক্ষণ জীব। শরীরই বলতে শরীর না হবে। থাকবে তখন আত্মার ক্ষমতা নেই, দহন করতে পারবে না। তাহলে জীব দহন করছে, তাই তো? জীব দহন করছে, আচ্ছা, জীবকে পুরুষ ঠিক। বলছে। ঠিক আছে, ঠিক আছে। হুম। জীবকে পুরুষ বলছে, ঠিক হ্যাঁ, আছে। ঠিক। ঠিক আছে। বলুন মাতাজি, বলুন, বলুন, হুম। আনমিউট করুন, করে বলুন। প্রকৃতিটা, হ্যাঁ, প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে গাছপালা, প্রকৃতি আমার এই আশেপাশে সমস্ত পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ। পারিপার্শ্বিক পরিবেশ, একদমই তাই, সেটাই ঠিক প্রকৃতি। আছে। হুম। ঠিক আছে, আর কারো? প্রকৃতি। তাহলে এগোই। হ্যাঁ। এই ঠিক আছে। জায়গাটা পরিষ্কার লাগবে সকলকে, এই এই জায়গাটা আর পড়বেন, এই জায়গাটা। গেঁয়োটা, গেঁয়োটা, বাবু জ্ঞেয় গেঁয়োটা মানে গেঁয়ো। যাকে জানা যায়, যার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান শুধু ভগবান সম্বন্ধেই অর্জন হবে, পরবর্তীতে পড়বো আমরা। মোটামুটি জেনে এখন ভগবান কেউ জ্ঞেয় বলছে। হুম। ঠিক আছে, এবার এগোই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো যখনই কোনো কনফিউশন আসে তার মানে সবাই শুনছে মনে করা যায় যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে মিউট করে দিলাম আবার। তারপরে এগোই। তাহলে ভগবান কি বললেন? ভগবান বললেন, ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ চাপি চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। বলছে তুমি আমাকেও এই ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ জানবে, মানে আমিও প্রত্যেকের শরীরকে জানি, প্রত্যেক জীবকে আমি জানি পরম, পরমেশ্বর হিসাবে। হ্যাঁ, তাই তুমি এখানে 3 নম্বরে ভগবান কি বললেন? আমাকে তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হয়। এই ক্ষেত্র এবং তার জ্ঞাতা, এই ক্ষেত্রকে যে জানে, এই দুজনকে সম্বন্ধে জ্ঞান অর্জন করাকেই বলা হয় যে জ্ঞানম, জ্ঞানম অভিমত। সেটি আমার অভিমত বলছে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অভিজ্ঞতা, অভি অবগত হওয়াকেই জ্ঞান বলে। জ্ঞান কাকে বলে? এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞর পার্থক্য বোঝাকেই বলা হয় জ্ঞান। ঠিক আছে, তারপরে 4 নম্বরে কি বলছে? তৎক্ষেত্রং যৎ যৎ দিক চ যৎ দিককারী যৎ যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবস্য তৎসমাসন মে শুনু। কি বললো? সেই ক্ষেত্র, তার গঠন কি প্রকার, কি বিকার, কি থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্র। এবার ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ আর ক্ষেত্র সম্বন্ধে এবার বলতে থাকবে যে আমরা, এবার কিন্তু আমাদের একটা বড় জ্ঞানের কথা বলবে, যে আমরা এই যে পৃথিবীতে সৃষ্টি হয়েছি, আমরা কি দিয়ে সৃষ্টি হয়েছি, আমাদের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো এবার বলতে শুরু করবে। হ্যাঁ, যে আমরা এই যে মানুষ, মানুষের মধ্যে আমাদের মধ্যে কি কি জিনিস আছে, আমাদের ইন্দ্রিয় আছে, আহ তারপরে মন আছে, তারপরে ইন্দ্রিয়ের বিষয়সমূহ আছে, এই প্রকৃতি পরিবেশ কি দিয়ে আমরা তৈরি হয়েছি, সেই জ্ঞানটা ভগবান দেবে। সেই জ্ঞানটা আমরা ঢুকবো, জ্ঞানে ঢুকবো। এই এটা আমরা 6 নম্বর থেকে শুরু করব। 5 নম্বরে বলেছে, ঋষিগণ বলেছে বিবিধ বাক্যের দ্বারা যে বেদান্ত সূত্র তা বিশেষভাবে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত বর্ণিত হয়েছে। ঠিক আছে, তারপরে ভগবান এবার 6-7 কি বলছে শুনুন। মহাভূতানাম অহংকার বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধিতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারো মুদাহিতম। কি বললেন ভগবান? বলছে পঞ্চভূত, পঞ্চভূত কি? মাটি, অগ্নি, বায়ু, জল আর আকাশ, এটা হচ্ছে পঞ্চভূত। আর তার সঙ্গে কি থাকলো? অহংকার বুদ্ধি, অহংকার বুদ্ধি আর অব্যক্ত, মানে আপনারা গুনতে থাকুন, 5টা পঞ্চভূত হলো। হুম, 5টা পঞ্চভূত হলো। তারপরে বলছে অহংকার আর বুদ্ধি, মনও পরবর্তীতে আছে, মন। তাহলে পঞ্চভূত, অহংকার, মন, 8টা হলো, 8টা হলো তো।
তারপরে বলছে 10টা ইন্দ্রিয়, তারপরে 10টা ইন্দ্রিয়, 8 আর 10-এ 18 হলো। তারপরে হচ্ছে ইচ্ছা দেশ, ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত দিয়ে কতগুলো হলো টোটাল? টোটাল হবে 26টা হবে টোটাল, হ্যাঁ, টোটাল হবে 26টা। 26টা কি করে হচ্ছে? 5টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চভূত 15টা হলো। মন বুদ্ধি অহংকার 15 আর 3-এ 18টা হলো। আর 18টা, আর ওই 5টার হচ্ছে বিষয়, রূপ রস গন্ধ, রূপ রস গন্ধ শব্দ, রূপ রস গন্ধ শব্দ, আর একটা কি বাকি রইলো, মানে যেগুলো হচ্ছে স্পর্শ। ঠিক আছে, রূপ রস শব্দ গন্ধর স্পর্শ 5টা, আর 5টা পঞ্চভূত কত হলো? 10টা। আর 5টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়, 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় 20টা। মন বুদ্ধি অহংকার 20, আর 3-এ 23। আর প্রধান, এই যে 3টে গুণ, 3টে গুণের প্রধান, 3টে গুণের মধ্যে যে ডিফারেন্সটা আসছে, 3টে গুণের মধ্যে থেকে একটা সমষ্টিগতভাবে গুণ তৈরি হয়, তাকে বলে প্রধান। এই 24টা, 24টা পেলাম তো। এখন এই 24টা জানুন, যদি বাড়ে তাহলে আমি আবার বলছি। এই 24টাই বলছে, 24টাই তত্ত্ব। এবার 24টা তত্ত্ব বুঝে নিন। কি কি তত্ত্ব আরেকবার বলি? হচ্ছে 10টা ইন্দ্রিয়। কি 10টা ইন্দ্রিয়? চক্ষু, 10টা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা হলো জ্ঞানেন্দ্রিয়। আর 5টা হলো কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর আর উপস্থ। তাহলে 5টার 5টা 10টা হলো, হলো ইন্দ্রিয় 10টা হয়েছে তো, এগ্রিড? আর 5টা হলো পঞ্চভূত। পঞ্চভূত মানে আকাশ, বায়ু, জল, অগ্নি আর পৃথিবী। ঠিক? তাহলে কতগুলো হলো? 15টা হলো। 15টা হলো তো। আর আমাদের ইন্দ্রিয়ের বিষয় সমূহ হলো 5টা: রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ 20টা হলো। তারপর হলো মন, বুদ্ধি, অহংকার আর প্রধান। এই হলো টোটাল 24টা তত্ত্ব নিয়ে আমরা তৈরি। ওকে, এতদূর পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে, কিন্তু এতদূর পর্যন্ত আমি বুঝিয়ে বললাম, এরপরে আর এগোতে পাচ্ছি না, এবার আপনাদেরকে পড়তে হবে। তো এই পর্যন্ত আপনারা জেনে রাখুন। এখানে যেহেতু জ্ঞানের কথা বলছে, সেই জন্য জ্ঞান এখানে থাকবে। আর জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে হয় কান, নাহলে চোখের ব্যবহার করতে হবে। কান দিয়ে কিছুটা শুনলেন, পরবর্তীতে যখনই আপনারা পড়বেন তখনই আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক? তারপরে ভগবান কি বলছেন? অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপশনং শৌচং স্থৈর্য আত্মবিনিগ্রহ ইন্দ্রস্তেষু বৈরাগ্যমন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রদার গৃহে গৃহাদুষু নিত্যং চ সমতিক্তং ইষ্টনিষ্টোপপত্তেষু ময়ি চ নন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশে সেবিতম আরতির্জন সংসদি অজ্ঞান আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা। তো এই যে জ্ঞান কি সেটা বলে দিল এই 4টে শ্লোকের মাধ্যমে। ঠিক আছে, দিয়ে এই 4টে শ্লোকের মাধ্যমে পুরো জ্ঞানের বিচার করলো। এবার আমি 4টের একটু অর্থটা পড়ছি। প্রথমে কি বললো? অমানিত্যম, যে মান, কারোর থেকে মান না চাওয়া, সেটাকে বলছে অমানিত্যম, মান চাইছি না কারোর থেকে। দম্ভ শূন্যতা, অমানিত্যম অদাম্ভিত্যম, দম্ভ শূন্যতা। অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ মানে পবিত্রতা, স্থৈর্য মানে, স্থৈর্য মানে ধৈর্য রাখা বা সহ্য করার ক্ষমতা, আত্মসংযম সেলফ কন্ট্রোল, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য ডিটাচমেন্ট ফ্রম মেটেরিয়াল অ্যাটাচমেন্ট মানে কোনো জিনিসের প্রতি আসক্তি না থাকা, অহংকার শূন্যতা একদম অহংকারকে শেষ করা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এগুলোর মধ্যে দোষ দেখা। কার মধ্যে? জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে।
আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, মানে আসক্তি রহিত। সুখ দুঃখে সমচিত্ত, সুখ আর দুঃখে একই রকম মানসিক অবস্থা। আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী, এই কথাটা বারবার উল্লেখ করি, আপনাদের মাথায় রাখতে হবে, অব্যভিচারিণী মানে আর কোনো দিকে চোখ না রেখে শুধু ভগবানের দিকে ফোকাস রেখে যারা ভক্তি করে, নির্জন স্থান যার প্রিয়তা, জনকীর্ণ স্থানে অরুচি, জন মানে যেখানে অনেক লোক আছে সেখানে তার অরুচি, অধ্যায় জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনে অনুসন্ধান। তারা কি করে? আধ্যাত্ম জ্ঞান অর্জনের চেষ্টা করে এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান করে। এই সমস্ত জ্ঞান বলে কথিত আছে, এর বিপরীত সব কিছুই অজ্ঞান। এর বাইরে যেগুলো আছে কোনো কিছুর জ্ঞানই নয়। এইগুলো হচ্ছে জ্ঞান। কি সম্বন্ধে? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সম্বন্ধে জানাটাই হচ্ছে জ্ঞান, আর বাকি জিনিস সব অজ্ঞান। মানে এক ট্রাক টাকা এসে থামলো বাড়ির সামনে, তার মধ্যে যে টাকাতে, যেগুলো 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, আর গান্ধীর ছবি আছে, নম্বর আছে, সেগুলোই টাকা। আর যেগুলোতে বাকিদের ছবি আছে, অন্য কারোর ছবি আছে, 2000 টাকার নোট, ওগুলো সব অনর্থ, ওগুলোর কোনো দাম নেই। তাই বলছে, ভগবান বলছে এই জিনিসগুলো, আমি আবার পড়ছি আর একবার আপনাদের কর্ণগোচর করান। অমানিত্যম, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌর্য, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তম, আমার প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত এবং বিপরীত সব কিছু অজ্ঞান। ওকে, এতদূর পর্যন্ত আমরা জ্ঞান কাকে বলে আমরা বুঝেই নিলাম। হুম, নিয়ে এবার আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি জ্ঞেয় সম্বন্ধে। জ্ঞেয় সম্বন্ধে এবার জানার জন্য 13 নম্বরে চলে গেছি। জ্ঞেয়ঞ্চ যৎ, জ্ঞেয়ঞ্চ যৎ তৎ প্রবিক্ষ্যামি, যৎ জ্ঞাতা অমৃতম স্নুতে, অনাদিমৎ পরম ব্রহ্ম, স সত্তানো সত্তানা সদু উচ্যতে। সৎ, সৎ তৎ না অসৎ উচ্চতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। এই যে জ্ঞেয়কে বলা হয় জ্ঞাতব্য, মানে যাকে জানার প্রয়োজন আছে, যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে, অমৃত তত্ত্ব, অমৃতত্ব লাভ করবে। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য এবং কারণের অতীত। এইখানে খুব বড় কথা বলে দিয়েছি শেষে, যেটা আপনারা আন্ডারলাইন করে ফেলতে পারেন। কার্য এবং কারণের অতীত কে? ঈশ্বরः পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কে সর্বকারণের কারণ? ঈশ্বর। কে? গোবিন্দ। ঈশ্বর ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ কে? গোবিন্দ। তো এখানে বলছে যিনি, যিনি এখানে কি বললো? তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য এবং কারণের অতীত। আমরা কোনো কিছু কাজ করলে তার একটা ফল আসে, আসে তো। কিন্তু এমন একজন ব্যক্তির কথা বলা হলো যার কোনো ফল, কোনো কোনো আগে পিছে কোনো ফল হয় না। তিনি কে? ঈশ্বর। ঈশ্বর কোনো কর্মের দ্বারা বদ্ধ নয়, আমরা কর্মের দ্বারা বদ্ধ, কিন্তু ঈশ্বর তো বদ্ধ নয়। তাই বলছে এখানে জ্ঞেয়, জ্ঞেয় সম্বন্ধে বলছে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে। কার সম্বন্ধে জানলে অমৃতত্ব লাভ করে? ভগবানের সম্বন্ধে। ভগবান কি বলেছে 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে? কি বলেছে ভগবান? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। তো যার সম্বন্ধে তত্ত্বজ্ঞান জেনে গেলে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়। তাই এখানে কি বললো? সেই একই কথা বললো, যা জেনে অমৃতত্ব লাভ হয়, মানে ঈশ্বরের তত্ত্বজ্ঞান জেনে গেলে আর মৃত্যু হবে না। মৃত্যু না হওয়ার কারণ কি? জন্মই হবে না।
তাদের জন্ম হয়, যারা আশা নিয়ে ঘুরে বেড়ায় তাদের জন্ম হয়, যাদের মধ্যে ইচ্ছা লুকিয়ে থাকে তাদের জন্ম হয়। কিন্তু কেউ যদি সবকিছু ইচ্ছা ভগবানে সমর্পণ করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না, ভগবান বারবার ওই কথাটা আগেও বলেছে। ঠিক। তারপরে 14 নম্বর শ্লোকে কি বলছে? সর্বত্র প্রাণী পানি পাদং তৎ সর্ব সর্বত্র সর্বত্র আখি শিরমুখম সর্বত্র শ্রুতি মল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। কি বলছে ভগবান সম্বন্ধে? এবার জ্ঞেয় সম্বন্ধে, যাকে আমরা জানতে চাই সেই সম্বন্ধে বলছে। সর্বত্রই তার হস্ত, পানিপাদ হস্ত, পাদ মানে পদ, চক্ষু মস্তক, মুখ বর্তমান, মানে সব জায়গাতে হাত পা চোখ মুখ সবই বর্তমান। তার মানে আমরা যদি বলি যে ভগবানের কাছে আমরা যখন প্রসাদ লাগাই, ভোগ লাগাই, তখন ভগবান কি করে? ভগবান চোখ বন্ধ করেও সেটাকে, ভগবান চাইলে সে যে কোনো তার সেন্স দিয়ে, সে যেহেতু সর্বত্র, তার ভগবান, আমরা যেমন কোনো সুন্দর পায়েস রান্না করেছে তার মধ্যে আঙুল ডুবিয়ে দিলে কি আমরা স্বাদ গ্রহণ করতে পারবো? পারবো না, কারণ আমাদের আঙুলের ক্ষমতা হচ্ছে স্পর্শ, জিহ্বার ক্ষমতা হচ্ছে স্বাদ গ্রহণ করা। কিন্তু ভগবানের সর্বত্র সবকিছু আছে। তার মানে ভগবান চোখ দিয়েও যদি ভক্ষণ করতে পারে, চোখ দিয়ে দেখতে পারে, চোখ দিয়ে শুনতে পারে, চোখ দিয়ে এই বিশ্ব সংসার সৃষ্টি করতে পারে, ধ্বংস করতে পারে, চোখ দিয়ে করতে পারে, চাইলে কান দিয়ে করতে পারে। তাই ভগবানের যদি আমরা স্বরূপ বা নির্বিশেষ রূপ যদি আমরা কল্পনা করি, ভগবান যদি সর্বত্র, কি বলছে, সর্বত্র বিস্তৃত আছে ভগবান সব জায়গাতে, তাহলে আমরা যে কোনো অ্যাক্টিভিটি যেটাই করছি ভগবান তো সেটা দেখতে পাচ্ছেন। হুম। তাই বলছে সর্বত্রই তার হাত পা চক্ষু মস্তক এবং মুখ বর্তমান, তিনি সর্বত্রই কর্ণযুক্ত, এইভাবে জগতের সব কিছুতে তিনি পরিব্যাপ্ত হয়ে বিরাজমান। এবার ভগবান সব জায়গাতে আছে, এবার ভেবে নিন কি করা উচিত না করা উচিত। আমরা যে কোনো যা করছি সব ভগবানের নজরে আছে, গোচরে আছে। কখনো বলতে পারবো না যে আমি নিজের সঙ্গে মনে মনে যে ও জিজ্ঞেস করলে আমি এই কথাটা বলবো, বলার জায়গা নেই, তার আগেই সে জেনে গেছে যাকে বলবেন। ঠিক আছে? তো তারপরে কি বলছে ভগবান? কি বলছে ভগবান সম্বন্ধে? কি বলছে? সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম। আবার আর একটা নতুন কথা বলে দিলেন, সর্ব ইন্দ্রিয় গুণভাসাং গুণাভাসাং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভূতেচ্চৈব নির্গুণং গুণ ভোক্তৃত চ। কি বললেন? সেই পরমাত্মা ইন্দ্রিয়ের প্রকাশক, কিন্তু সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। মানে তার সব ইন্দ্রিয়ের কাজ করছে কিন্তু কোনো ইন্দ্রিয় নেই। কি বলছে? সেই পরমাত্মা ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় যেন বিবর্জিত। মানে ইন্দ্রিয় থাকলে কি করি আমরা? ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা প্রকাশ করি, তো তেমনি ভগবানে বলছে ইন্দ্রিয় দিয়ে সব কাজগুলো করার ক্ষমতা আছে, কিন্তু সেই ইন্দ্রিয় যেন নেই, এমনটাই যেন বিবর্জিত। তিনি সকলের পালক, তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত, তিনি সবাইকে পালন করছেন কিন্তু তার কোনো জিনিসের প্রতি আসক্তি নেই। তিনি প্রকৃতির গুণের অতীত। মানে ভগবানের ওই রজতম তিনটে গুণ ভগবানকে ছুতে পারে না, ওগুলো ভগবানেরই বাচ্চা, তো ভগবানকে কামড়াবে কি করে? যদি বলি যে সাপের মুখের মধ্যে কি থাকে? বিষ থাকে, থাকে তো। ওই সাপ যদি কাউকে কামড়ায় সাপ কিন্তু মরে যায়, কিন্তু ওই বিষ থাকা অবস্থায় সাপ নিজে মরে না, মরে? তো তেমনি ভগবান, ভগবানের এই যে প্রকৃতি বা এই যে প্রকৃতির গুণ যে দুর্গা দেবী সৃষ্টি করেছে, এগুলো ভগবানেরই সৃষ্ট, কিন্তু এইগুলো দ্বারা ভগবান কখনো ধাক্কা খান না। যেমন সাপের মুখে বিষ থাকলে ওই বিষ দ্বারা সাপ কখনো মরে না, তেমনি ভগবানের তৈরি জিনিসও ভগবানেরই তৈরি, কিন্তু সেটা দ্বারা ভগবান কখনো প্রভাবিত হন না। ঠিক। তো তিনি অনাসক্ত। এবার 16 নম্বরে চলে যায়। 16 নম্বরে কি বলছে? সময় বেরোচ্ছে। বহিরন্তশ্চ ভূতানাং চরম চরমেব চ সূক্ষ্মাত দ সূক্ষ্ম সূক্ষ্মতাৎ সূক্ষ্মতত্তৎ অবিজ্ঞেয়ম দূরস্থম চ অন্তিকে চ তৎ।
সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে এবং বাহিরে বর্তমান। হুম হুম। ভগবান সেই পরম তত্ত্ব প্রত্যেকটা ভূতের অন্তরে এবং বাইরে বর্তমান, মানে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান কিন্তু আছে, মাথায় রাখতে হবে। ভগবান প্রথমে একটা কথা বলেছে, আমি ক্ষেত্রজ্ঞ, আমি এই শরীরটাকে জানি। এই শরীর জানতে গেলে কিন্তু এই শরীরের ভিতরে থাকতে হবে, নাহলে জানা যাবে না। যেমন আমার আত্মা শরীরের মধ্যে আমি আছি আত্মা হিসাবে, তেমনি ঈশ্বরও আমার সঙ্গে আছে। আবার ওই কথা আবার এখানে বলল। উনি কি বললেন? উনি সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত, মানে যারা চলতে পারে সমস্ত ভূতের অন্তর এবং বাহিরে, ভূতের ভিতরেও আছে এবং বাহিরেও আছে, অত্যন্ত সূক্ষ্মতা হেতু অবিজ্ঞেয়, খুব সূক্ষ্ম পরিমাণে, সেই জন্য সেটাকে জানা যায় না। যদিও তিনি বহু দূরে অবস্থিত, তবুও তিনি নিকটে। আমাদের ভিতরে যদি কেউ থাকে তাহলে সে নিকটে, কিন্তু যেহেতু আমরা তাকে খুঁজে পাচ্ছি না, সেই জন্য মনে হচ্ছে দূরে। হুম। তারপরে আমরা 17 নম্বরে চলে গেলাম। অভিবি অবিভক্ত অভি অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তি চ তৎজ্ঞেয়ং গ্রাসিষু প্রভা বিষ্ণু চ। কি বললেন? পরমাত্মাকে যদিও পরম ভূতে বিভক্ত বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। বলছে যে তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে তো আমাদের ঈশ্বর আছে, তাহলে ঈশ্বর কি বিভক্ত হয়ে গেল? ঈশ্বর কি ভাগ ভাগ হয়ে গেল? আমার কাছে একটা ঈশ্বর, আপনাদের কাছে ঈশ্বর, ওর কাছে একটা ঈশ্বর, ঈশ্বর কি ভাগ হয়ে গেল? কালকে আপনাদের গ্লোবের গল্প বলেছিলাম না, গ্লোব। গ্লোব দিয়ে আমরা কি করি? আমরা পৃথিবীকে বুঝতে পারি। গ্লোব যখন আমরা ঘুরিয়ে দেখি তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গা দেখতে পারি। এবারে একটা গ্লোব আমার কাছে একটা আছে, আপনার কাছেও একটা গ্লোব আছে, ওইটা দেখে আপনি সারা পৃথিবী দেখতে পারেন, আমিও দেখতে পারি। গ্লোবে কিছু যায় আসে কি যে কার ঘরে কতগুলো গ্লোব আছে? পৃথিবীর কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তেমনি আমার হৃদয়ে যে ঈশ্বর আছে, সমগ্র আসল ঈশ্বর যে সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত আছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমাদেরকে এই ধীরে ধীরে ভাবনা চিন্তার স্তরটাকে একটু উন্নত করলে তখন আমরা বুঝতে পারবো। প্রথম দিনেই হয়তো আপনাদের খটমট লাগবে, কিন্তু এইভাবে ধীরে ধীরে এগোতে হবে। তাই ভগবান কি বললেন? আমি সর্বভূতের পালক, মানে আমাদের সকলকে পালন করছে, এবং সংহারকর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে কি করছে? আমাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকে পালন করছে এবং সংহার করছে। কে পালন করছে? বিষ্ণু। বিষ্ণু, প্রভা বিষ্ণু। তো এই যে আমাদের প্রভুত্বকারী, আমাদেরকে কি করছেন? যে আমাদেরকে সৃষ্টি করছেন, ধ্বংস করছেন এবং পালনও করছেন। হুম। তারপরে এবার আমরা যাব 18 নম্বরে। 18 নম্বরে কি বলছে? জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগমম হৃদি সর্বস্ব বিষ্টিতম। কি বললেন? যিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। এই যে জ্যোতিষ্ক মানে যারা আলো দেয়, তাদেরও পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত, যেখানে জ্যোতি থাকে সেখানে অন্ধকার থাকেই না, অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। মানে অব্যক্ত স্বরূপ মানে যা ব্যক্ত হয় না। তার মানে ভগবানকে যখন আমরা জ্যোতি হিসাবে দেখব, তখন তার অব্যক্ত রূপের ভাবে আমাদেরকে ভাবতে হবে। তিনিই জ্ঞান, তাকেই জ্ঞেয়, এবং তিনিই জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। আবার এখানে বলল হৃদি সর্বস্ব বিষ্ঠিতম, মানে তিনি প্রত্যেকের হৃদয়ে থাকেন। হৃদি সর্বস্ব বিষ্ঠিতম মানে ভগবান বারবার বলছে আমি প্রত্যেকের হৃদয়ে থাকি। আমার সূক্ষ্মতার কারণে তোমরা জানতে পারো না, আমি সকলকে জানি, আমিও ক্ষেত্রজ্ঞ। ভগবান আবার উনি আর বলছেন যে যত চন্দ্র সূর্য জ্যোতিষ্ক আছে, তাদের সূর্যের জ্যোতির উৎস আমি, এই ভগবান বললেন। ঠিক, মানে ভগবান সম্বন্ধে জ্ঞানের কথা বললেন। তারপরে 19 নম্বরে কি বলছে? ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভব এত দিজ্ঞায় মদ্ভবয় উপপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, কি সম্বন্ধে বললো? ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, এই তিনটে তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তরাই কেবল এই সমস্ত বিধিত হয়ে এই ভাব লাভ করেন। যে কেউ বুঝতে পারবে না। আর এই যে জ্ঞানের কথা 13 নম্বর অধ্যায়ে এসে কেন বলছে? কারণ যারা
যারা কর্মযোগের মাধ্যমে কর্মযোগ করে নিয়েছে, ভক্তিযোগের মধ্যে ভগবানকে সব জেনেছে, তাদের তাদেরই শুধু ক্ষমতা আছে যে পরবর্তীতে এই জ্ঞানগুলো সহ্য করার। যারা প্রথমের দিকে ড্রপ আউট হয়ে গেছে, যারা প্রথমে এই ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কিন্তু আর পরবর্তীতে এই জ্ঞানগুলো নিতে পারবে না। কারণ ভগবান বুঝে নিয়েছে তাদের নেওয়ার ক্ষমতা নেই। তাদেরকে বলেছে, বাবা তোমরা ফালতু সময় নষ্ট করো না, তোমরা অন্য কিছু করো, হ্যাঁ, পরে যখন তোমাদের সময় হবে তখন তোমরা শুনবে। তাই তারা আর ক্লাসে জয়েন করছে না, ঠিক আছে? তাদের সুযোগ হচ্ছে না, জয়েন করার হয়তো ইচ্ছে আছে কিন্তু সুযোগ হচ্ছে না, সুযোগটা হবে না তাদের জন্য, কারণ তাদের ক্ষেত্র এখনো প্রস্তুত হয়নি। ক্ষেত্র প্রস্তুত হলে তবেই বীজ বপন করলে শস্য হবে, তো তাদের ক্ষেত্র এখনো প্রস্তুত হয়নি। এবার 20 নম্বর শ্লোকে কি বলছে? প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। এবার আবার একটা নতুন দিকে যেতে শুরু করলো। ভগবান কি বললো? প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। মানে কি বললো? প্রকৃতি এবং পুরুষ, প্রকৃতি মানে যাকে দহন করে, আর পুরুষ মানে হচ্ছে যে দহন করে, দুজনকেই অনাদি বলে জানবে। অনাদি, প্রকৃতিও অনাদি, পুরুষও অনাদি। পুরুষ মানে হচ্ছে আত্মার কথা বলছে এখানে। আর কি বলছে? আর প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে যাকে দহন করা হয়, সেটাও অনাদি। তাদের বিকার, এবার বিকারটা কি? বিকার ওই যে রূপ রস গন্ধ স্পর্শ, রূপ রস গন্ধ স্বাদ স্পর্শ, এগুলো হচ্ছে বিকার। আর গুণ সমূহ, প্রকৃতির গুণ সতরজতম, এই প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে জানবে। এই যে প্রকৃতির গুণগুলো প্রকৃতি থেকেই উৎপন্ন হয়েছে, যেগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করে। মানে প্রকৃতিতে আমরা যেভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকবো, সেই ধরনের গুণের আমাদের মধ্যে উদ্ভব হবে। এতদূর পর্যন্ত এই পরবর্তী শ্লোকে এই কথাটাই এবার পড়বো। তারপরে কি বললো? কার্য কারণাং কর্তৃত্বে হেতুর প্রকৃতির রুচ্যতে পুরুষ সুখ দুঃখ নাম ভক্তি ভোক্তৃত্বে হেতু রুচ্যতে। সমস্ত জড় কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু মানা হয়। যত কিছু হচ্ছে সব প্রকৃতির কারণে হচ্ছে, প্রকৃতি আমাদের সবকিছু করতে বাধ্য করছে। যেমন জড় সুখ দুঃখ ভোগ বিষয়ের জীবকে হেতু বলা হয়, যেমন জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়কে জীবকে বিষয় বিষয়ের জীবকে হেতু বলা হয়। এই যে আমরা সুখ এবং দুঃখ যেটা ভোগ করি, তার হেতু কারণ কি? জীব, আমরাই তার কারণ। এই যে আমরা সুখ দুঃখ ভোগ করি, তার কারণ আমরাই। কারণ আমরা প্রকৃতির সঙ্গে যেভাবে মিশবো, যেভাবে যুক্ত হব, সেইভাবে প্রকৃতির গুণ আমাদের মধ্যে তৈরি হবে। আর সেই গুণ আমাদের কি করবে? আমাদের সুখ আর দুঃখ ভোগাবে। তার মানে আমরা যে সুখ আর দুঃখ ভোগ করি, কাউকে দোষ দিলে হবে না। আমরা প্রকৃতি থেকে যে গুণ অর্জন করেছি, সেই গুণের প্রভাবে আমরা চালিত হয়ে আমরা দুঃখ আর কষ্ট ভোগ করি। সেটা আমরা পরের শ্লোকে এইবার পড়বো, যেটা আপনাদের বারবার আমি শোনাই, যারা আগে আমার সঙ্গে বসে আমরা ক্লাস করেছি তারা জানেন। 22-এর পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান কারণাঙ্গুণ সংঘর্ষ সদ অসজ্জনী জন্মসু। বলছে পুরুষহ, পুরুষহ মানে যারা জীবন্ত আছে, স্ত্রী পুরুষ যেই হোক সবই জীবন্ত, আমরা যারা জীব। পুরুষহ প্রকৃতিস্থহি মানে এই প্রকৃতিতে থেকে আমরা কি করি? ভুংতে প্রকৃতি জান গুণান, আমরা প্রকৃতিজাত গুণ, আমরা প্রকৃতিকে দহন করি, ভোগ করি। আর প্রকৃতিকে ভোগ করার কারণে কিছু গুণ আমাদের মধ্যে সঞ্চার হয়। এতদূর পর্যন্ত বোঝা গেল? আমরা প্রকৃতিতে থেকে প্রকৃতির যে জিনিসগুলো আমরা যখন গ্রহণ করি, তখন ওই প্রকৃতির গ্রহণ করার কারণে আমাদের মধ্যে কিছু গুণের সঞ্চার হয়। সেই গুণের প্রভাবে আমাদের কি হয়? হয় সৎ অথবা অসৎ। সৎ মানে হচ্ছে উচ্চ, আর অসৎ মানে হচ্ছে নিম্ন। তার মানে আমরা যখন প্রকৃতির কোনো জিনিসকে যখন ভোগ করব, সেই জিনিসটা ভোগ করার কারণে আমাদের মধ্যে এক ধরনের গুণের সঞ্চার হবে। আর সেই গুণ আমাদের উচ্চ শ্রেণীতে নিয়ে যাবে অথবা নিম্ন শ্রেণীতে নিয়ে যাবে। তার মানে প্রকৃতিজাত সামগ্রী যেগুলো আমরা গ্রহণ করি, খুব সাবধানতার সঙ্গে, কেউ যদি কোনো পশুকে হত্যা করে যদি তাকে ভোগ করছেন, তাহলে জেনে রাখেন আপনাকেও সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে
যে আমরা যদি একজনকে হত্যা করে তাকে ভোগ করে থাকি, তার মধ্যে আমাদের মধ্যে রজগুণের প্রভাব হবে, আর এই রজগুণের প্রভাবে আমাদের কিন্তু অসৎ যোনিতে জন্মগ্রহণ হওয়ার সম্ভাবনা। অসৎ মানে হচ্ছে নিম্ন শ্রেণীর জনিতে জন্ম হওয়ার সম্ভাবনা। মানে যেমন আমরা কাজ করব ঠিক তেমনই আমাদের ফল পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। একদম এই ভগবত গীতাতেই লেখা আছে। যারা এগুলো মানতে চান না তাদের জন্য কষ্ট, যারা মেনে নেবেন তাদের জন্য কোনো অসুবিধা নয়। তারপরে ভগবান কি বলছেন 23 নম্বরে? উপদেষ্টানুমন্তা চ ভোক্তা ভর্তা ভোক্তা মহেশ্বরো পরমাত্মেতি চাপুক্তো দেহে অস্মিন পুরুষ পর। ভগবান এবার একবারে, এতক্ষণ তো বলছে আমি প্রত্যেকের শরীরের মধ্যে আছি 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 বলছে, এবার আরো ঝেড়ে কাটলো ভগবান। কি বলল? এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছে। কোন দেহে? আমাদের প্রত্যেকের দেহে। লেখা আছে এখানে, 23 নম্বর শ্লোকটা পড়বেন। এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন উপদেষ্টা, মানে আমরা যখন কোনো কিছু তৈরি কাজ করার চেষ্টা করি তিনি আমাদেরকে অনুমোদন দেন। তিনি ওইটাকে দেখে অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর, এবং তাকে পরমাত্মা বলা হয়। তার মানে তিনি অ্যাকচুয়াল ভোক্তা, তিনি অ্যাকচুয়াল পরম ভোক্তা। ওই যেমন যোগ্য নাম ভোক্তা, যোগ্য আহ, আম, কি ওটা ছিল আমাদের, ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদয় সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি, আমরা পড়েছিলাম যে ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম, মানে প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা ভূতের মানে জীবের হৃদয়ে আছে সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম। তাকে যদি আমরা জেনে যাই, এই জিনিসটা যদি জেনে শান্তি মিচ্ছতি, তাহলে আমরা শান্তি পেয়ে যাব। তো তেমনই বলছে উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপুক্ত দেহেনস্মিন পুরুষ পর। এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা ও মহেশ্বর, তাকে পরমাত্মা বলা হয়। তাহলে আমরা পরমাত্মার ডেফিনিশন পেয়ে গেলাম। আগে বাড়ি। এবার কি হচ্ছে? এবার ভগবান বলছে যো এবং ব্যক্তি পুরুষং পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বদা বর্তমানপি না স ভূয়োভিজায়তে। যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থান যাই হোক না কেন তিনি পুনর্জন্ম গ্রহণ করেন না। কে পুনর্জন্ম গ্রহণ করে না? যিনি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন এবং তার বর্তমান অবস্থা যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করে না। তার মানে কি অবগত হলাম আমরা? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সার্জনা। ঠিক এই যে পরম পুরুষ মানে ভগবান সম্বন্ধে এবং প্রকৃতির গুণাদি সম্পর্কে অবগত হয়ে যে আমরা যে অবস্থাতেই থাকি, কিন্তু আমরা পুনরায় জন্মগ্রহণ করব না। কারণ যখন আমরা ওই জ্ঞানটা অর্জন করে যাব। জ্ঞান অর্জন করা মানে কি? মনমোহন প্রভুর জন্য আবার রয়ে গেল, অন্তকালে যদি কেউ স্মরণ করতে না পারে এই ফর্মুলাগুলো কাজ করবে। কোন ফর্মুলাগুলো? এই ফর্মুলাগুলো যে ভগবান সম্বন্ধে যদি জ্ঞান অর্জন হয়ে গেছে কারোর, ঠিকভাবে যদি ভগবানকে জেনে নিয়েছে, অন্তকালের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই সে ভগবানকে পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি বলছে? ধ্যানেন্নাত্মনি ধ্যানেন আত্মনি পশ্যতি কশ্চিৎ আত্মানম আত্মনা অন্যে সাংখ্যের যোগেনা কর্মযোগেন চ অপরে। কি বললো? কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যানের দ্বারা দর্শন করে, মানে ধ্যান যোগের কথা বললেন। কেউ সাংখ্য যোগের দ্বারা, সে প্রথমে 2 নম্বর চ্যাপ্টারে পড়েছি, আত্মার বিশ্লেষণ দ্বারা। অন্যরা কর্মযোগের দ্বারা ভগবানকে দর্শন করে, কর্মের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়ার বা দর্শন করার চেষ্টা করে। হুম। তারপরে 26 নম্বরে অন্যেতে অন্যে তু এবং অজানন্ত শ্রোতা অন্যেভ্য উপাসতে তেপি চ অতিতরন্তি এব মৃত্যুম শ্রুতিপরায়ণা। কি বললো? অন্য কেউ,
অন্য কেউ কেউ এভাবে না জেনে, আমরা হয়তো অনেক কিছু জানি না, কিন্তু কারো কাছ থেকে শুনে ভগবানের উপাসনা করে। মানে ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, কিন্তু কেউ আমাকে বললো তুই ভগবানের উপাসনা কর, ভগবান তোকে মুক্তি দেবে, এইভাবেও যদি কেউ ভগবানের উপাসনা করতে পারে, মানে জ্ঞান অর্জন না করেও যদি কারোর কথা শুনে কেউ যদি ভাবে যে আমার এত জ্ঞান তো আমার হচ্ছে না, কিন্তু আমার ভগবানের উপাসনা করা দরকার, আমি করি, সেটা যদি কেউ করে, তবুও সে এই মৃত্যু সংসার থেকে অতিক্রম করে যাবে। মানে এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই পদ্ধতি থেকে সে বেরিয়ে যেতে পারবে। যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্র গয় সংযোগাৎ তদ্বিদ্ধি ভারতর্ষভ। কি বললো? এই যে বললো যে ভারত স্থাবর এবং জঙ্গম। জঙ্গম, স্থাবর মানে হচ্ছে যেটা চলতে পারে না, আর জঙ্গম মানে হচ্ছে যেটা চলতে পারে। যা কিছুর অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞে সংযোগে উৎপত্তি হয়েছে। ক্ষেত্রকে শরীর, আর ক্ষেত্রজ্ঞকে শরীরের মালিক বা শরীরের ভিতরে যে থাকে। যত কিছু পৃথিবীতে যা কিছু আছে দুটো জিনিসের তৈরি, কারণে তৈরি হয়েছে, এক হচ্ছে আত্মা আর এক হচ্ছে প্রকৃতি। তাই বলছে স্থাবর জঙ্গম উভয়ের যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র। আমাদের শরীর কি 24টা তত্ত্ব দিয়ে তৈরি, মনে আছে 24টা তত্ত্ব? 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর আর উপস্থ। আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। 10টা হলো। 5টা হচ্ছে পঞ্চভূত, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ। 15টা হলো। আর 5টা হলো ইন্দ্রিয় বিষয়, রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। হলো 20টা হলো। আর হলো কি মন, বুদ্ধি, অহংকার, আর একটা হলো সেটা হচ্ছে প্রধান। এই 24টা তত্ত্ব দিয়ে আমরা তৈরি। ঠিক? তো এইভাবে আমাদের ভগবান কি বললেন, যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করে তিনি যথার্থ দর্শন করেন। কি বলে, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠস্তং পরমেশ্বর বিনাশাৎ স বিনাশত্তম য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। আমরা 5-এর 18 নম্বরে একটা শ্লোক পড়েছিলাম। শ্লোকটা কি ছিল? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিত সহদর্শিনাম। যে পণ্ডিত সে সকলকে সমান হিসাবে দেখে, কারণ সে দেখে প্রত্যেকের ভিতরে আত্মা আছে। কিন্তু এখানে তার থেকেও আর এক ডিগ্রি করে বেশি করে বলল। কি বলল? যিনি, যে ব্যক্তি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দেখে। পণ্ডিত কি দেখেছিল? আত্মাকে দেখেছিল। আর এখানে বলছে জ্ঞানীর কথা বলছে। জ্ঞানী কি দেখছে? সে প্রত্যেকের ভিতরে পরমাত্মা দেখছে। তার মানে আমরা আর একজনকে যে নমস্কার করি বা আমরা মতনস্তক করি বা দণ্ডবোধ করি, কাকে করি? তার ভিতরে যে পরমেশ্বর আছে তাকে করি আমরা। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। আর এই জিনিসটা যখন আমি জেনে যাব প্রত্যেকের ভিতরে পরমাত্মা আছে, সেই পরমাত্মাকে আমি যদি তার অপমান করি, পরমাত্মাকে অপমান করা হবে। তাকে যদি আমি যথেষ্ট সম্মান না দিই, তাহলে তার অবমাননা করা হবে। এই কথা যখন আমার মাথার মধ্যে থাকবে, আমি যখন প্রত্যেকের মধ্যে পরমাত্মাকে দেখতে শুরু করব, তখন সে জন্ম মৃত্যু সে যথার্থই দেখছে, সেও জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাবে। ইন্টারেস্টিং লাগছে? তারপরে 29 নম্বরে সমং পশ্যানি সর্বতং সমবস্থিতম ঈশ্বরাম না ঈশ্বরম না হিন্নতি আত্মনা আত্মনম তত ইয়াতি পরাম গতিম। ভগবান কি বললেন? বললেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করে। যখন আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিতরে আত্মা দেখার পরিবর্তে পরমাত্মা দেখতে শুরু করব, তখন কি হবে? কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করবেন না, এইভাবেই পরমগতি লাভ করবেন।
তো এইভাবে আমাদের এগোতে থাকবে। তারপরে 30 নম্বরে কি হলো? প্রকৃত্তা এব চ কর্মাণি কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যো পশ্যতি তথাত্মানং কর্তারাং স পশ্যতি। কি বললো? যিনি দর্শন করে জড় প্রকৃতিজাত দেহ দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না। আসল কথা বলে দিল। এই কিছুক্ষণ আগে প্রভু জিজ্ঞেস করছিলেন না যে কে করে কাজটা? জড় প্রকৃতিজাত গুণের দ্বারা দেহের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়। আগেও আমরা পড়ে এসেছি, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহাম ইতি মান্যতি। কি, যাদের অহংকার আছে তারা ভাবে আমি এই করেছি, কিন্তু না, এটা প্রকৃতি করাচ্ছে। কিভাবে? প্রকৃতির গুণ দ্বারা। তাই এখানে আবার বললেন, কি বললেন? বলে যিনি জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথার্থভাবে শুধু দর্শন করেন। তারপরে কি বললো? যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্প ব্রহ্ম সম্পদতে তদা। ভগবান বললেন, বিবেকী পুরুষ যাদের বুদ্ধি হয়েছে যখন দর্শন করেন জীবগণকে পৃথক পৃথক অস্তিত্ব একই স্থানে অবস্থিত সেই একই প্রকৃতি থেকে আবার তাদের মধ্যে বিস্তার দর্শন করেন, তিনি তখন তার মানে আসল কথা এক কথায় বলে দিল যে সকলকে তিনি সমানভাবে দেখেন আর প্রত্যেকের মধ্যে উনি পরমেশ্বরকে দেখতে পান। তিনি ব্রহ্মভাব পেয়ে গেছেন, তার মানে তার কাছে জল বায়ু বাতাস সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা কোনো কিছু তার কাছে সমান। তার কাছে গাছও যেমন, তার কাছে মানুষও যেমন, তার কাছে কুকুরও যেমন। প্রত্যেকের মধ্যে সে আর কি দেখে না? তার জামা দেখে না, তার জামার ভিতরে কি আছে সেটা দেখে। জামার ভিতরে কি আছে? পরমাত্মা আছে আর আত্মা আছে। তো এখন, আগে আমরা আত্মা দেখছিলাম, এখন সে পরমাত্মা দেখতে শুরু করেছে, সে প্রকৃত জ্ঞানী। তারপরে এখানে কি আছে? 32 নম্বর, অনাদিত্বাৎ গুণার নির্গুণাত্মাৎ পরম আত্মন পরম আত্মা অয়ম অব্যয় ওপি অব্যয় শরীরস্থ অপি কন্তেয় না করতি না লিপ্যতি। এইবার মজার কথা বলে দিল। কে? যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর দেখছে, সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতে সে বিচলিত নয়, এই রকম ব্যক্তির কথা এবার বলছে। কি বলছে? এই অবস্থাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। কি বলছে? ব্রহ্মভূত মানে, এই ব্রহ্মভূত অবস্থা মানে সে ঈশ্বরের উপলব্ধি করে ফেলেছে। আর সে কোনো জিনিসে কোনো আসক্তি নেই, কোনো জিনিস তাকে ডিস্টার্ব করতে পারে না, কোনো জিনিসে সে প্রভাবিত হন না। সকলের মধ্যে তিনি তখন পরমেশ্বর ভগবানকে দেখতে পাচ্ছেন। যখন এই রকম অবস্থা হচ্ছে তখন এই জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করেন না, আর কোনো কিছুতে তিনি লিপ্তও হন না। তার মানে ও জানেই না কি কাজ হচ্ছে আর কি কাজ হচ্ছে না, কোনো কিছুতে সে ইনভলভ নেই। যদি দেহ চালনার জন্য যদি কিছু হতে থাকে সেগুলো হচ্ছে, কিন্তু কোনো জায়গাতে তিনি লিপ্ত নয়। এবার বলছে, যথা সর্বগতম সক্ষম আকাশং ন লিপ্যতে ন পলিপ্যতে সর্বত্রবস্থিত দেহে তথাত্মা ন পলিপ্যতে। কি বললেন? আকাশ যেমন সর্বগত হয়েও, আকাশ সব জায়গাতে ছড়িয়ে আছে, হয়েও সূক্ষ্মতা হেতু আবার ক্ষুদ্র হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না। আকাশ কারো গায়ে মেখে যায়? আকাশ যে বলছে ফাঁকা জিনিস, কারো গায়ে মাখে? মাখে না। জল মাখতে পারে, আকাশ তো মাখে না, লিপ্ত হয় না। তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা যে ব্রহ্মভূত অবস্থায় আছে, সে এই দেহের মধ্যে অবস্থিত থেকে এই জড় শরীরের কোনো কিছুতে সে লিপ্ত হয় না। মানে খুব বড় তত্ত্বের কথা বলেছে। আকাশ যেমন কোনো জিনিসের মধ্যে লিপ্ত হয় না, কোনো জিনিসে লেগে থাকে না, তেমনি এই যার ব্রহ্ম দর্শন হয়েছে বা ব্রহ্ম স্থিতি উপলব্ধি যে করেছে, সে শরীরের মধ্যে থেকে শরীরের কোনো কাজে সে লিপ্ত থাকে না। এবার শেষের দিকে চলে এসেছি প্রায়।
যথা প্রকাশয়তি এক কিৎসন্নশলকম ইমম রবি চেত্রম চেত্রী তথা কিৎসন্নস্য প্রকাশয়িত ভারত। কি বললো? হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেইরূপ ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে। আমাদের শরীরের মধ্যে সূক্ষ্ম আত্মার সাইজ কত? চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ আমাদের শরীরের মধ্যে আছে, আর তার প্রকাশে এই পুরো শরীরটাকে জীবন্ত করে রেখেছে। ঠিক। এইবার আমরা শেষ শ্লোকটা পড়বো, ওইটাই বুঝি শেষ শ্লোক। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানং ক্ষেত্র ক্ষেত্র এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর্যান্তি তে পরম। কি বললো? ক্ষেত্র ক্ষেত্র অন- ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষাম চ যে বিদু ইয়ান্তি তে পরম। যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা কিভাবে দেখছে, এতক্ষণ আমাদের কি হলো? জ্ঞান আমরা পেলাম। এবার এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের মনের মধ্যে যে ঈশ্বর বা আত্মা সম্বন্ধে যে ভাবনা তৈরি হলো, এই ভাবনা দিয়ে যখন আমরা ঈশ্বরকে বিচার করব, তখন সেটাকে বলছে জ্ঞান চক্ষু দ্বারা। জ্ঞান চক্ষু কেমন? মনে করুন আপনি কোথাও দূরে বসে আছেন, আর আপনাকে কেউ বলল, টেলিফোনে কোনো সাহায্য চাইলো, তখন আপনি তাকে দূর থেকে টেলিফোনের মাধ্যমে এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো বলে কাজটা করতে বললেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি আপনার ইমাজিনেশন দিয়ে, আপনার কি দিয়ে, আপনার কল্পনা দিয়ে আপনি দেখছেন, দেখে ওই কাজগুলো ওকে করতে বলছেন। তো এই রকম ভাবে যখন আমাদের জ্ঞান দ্বারা আমরা ঈশ্বরকে দর্শন করার চেষ্টা করব, তখন সেটাকে বলছে জ্ঞান চক্ষু। তো এইভাবে যারা জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন, জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। বাস, এখানেই আমাদের 13 নম্বর অধ্যায় এখানেই শেষ হলো। 13 নম্বর অধ্যায়ে আমরা কি কি পড়লাম? প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয়, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, এই 6টা বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম। ফাইনালি আমরা যেটা জানলাম, যে ব্রহ্মভূতে যদি কেউ পৌঁছে যেতে পারে, সে বহির্জগতের কোনো কাজের মধ্যে সে লিপ্ত হয় না, আর সে প্রত্যেকের মধ্যে পরমাত্মাকে দর্শন করে। এই পর্যন্ত আজকের ক্লাস শেষ হলো। এবার আমরা আপনাদের থেকে আপনাদের থেকে বিদায় চাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।